যতদিন সাংবাদিকতা করতাম, এই বিপিএল আসলে আমি একটা মজা করতাম কলিগদের সঙ্গে, যে ঠিক জমতেছে না জমতেছে না, না মাঠে ৪-৬ বা উইকেটে জমে না। আমি সব সময় বলতাম বিপিএলে একটা কিছু তামাশা না হওয়া পর্যন্ত বা একটা সার্কাস না হওয়া পর্যন্ত বিপিএল জমে না। কারণ বিপিএলে হচ্ছে আজগুবি কিছু একটা ঘটবে, বিপিএলে একটু হইচই হবে, খেলোয়াড়রা স্ট্রাইক করবে, একজন খেলোয়াড়দের নিয়ে বিতর্ক শুরু হবে, পেমেন্ট নিয়ে ঝামেলা হবে, দু চারটা আজে বাজে ব্যাপারের ইঙ্গিতপূর্ণ ঘটনা ঘটবে। এগুলো না ঘটলে বিপিএল জমে না। তো আমাদের এবারে নতুন বিপিএল মোটামুটি শুরু থেকে জমে গেছে, ব্যাটে বলে মাঠে যেরকম জমছে। এখনো পর্যন্ত বিপিএল তার ইতিহাসের সর্বোচ্চ রেটে রান করতেছে, ওভার প্রতি 9 দশমিক সামথিং। ফলে মাঠের খেলা তো জমছেই। মাঠের বাইরেও ধরেন বুথে আগুন দেওয়া, দর্শকের ঢোকার চেষ্টা, হইচই, এগুলো হয়েছে। এরপরে নানা রকম গন্ধ বিদেশি খেলোয়াড়দের নিয়ে পাওয়া গেছে। এবং আজকে খুব মজার ব্যাপার দেখলাম প্রথম আলোতে, যে এক কামিন্স, ওয়েস্ট ইন্ডিজে, যে কিনা সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলছে 2 বছর আগে, সর্বশেষ টি-20 ফ্রাঞ্চাইজি খেলছে 6 বছর না 5 বছর আগে, তারে আজকে রাজশাহী দল দলে ভিড়াইছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে ঘটনা আর কোনো শেষ নাই। এর ভিতরে যেটা ওই যে পেমেন্ট নিয়ে যেটা রেগুলার ঘটনা, সেটাও ঘটছে। সেটা হচ্ছে রাজশাহী দলটাই, যারা ওই যে কামিন্স দলে ভিড়াইছে, তারা গতকালকে স্ট্রাইকে চলে গেছে। গতকালকে তারা প্র্যাকটিস করে নাই, বলছে আমরা পেমেন্ট না পাওয়া পর্যন্ত প্র্যাকটিস করব না, ইভেন মাঠে খেলতেও নামবো না। তার মানে বুঝতেছেন যে পুরো জমে গেছে। এখন ঘটনা হচ্ছে শুধু এই অবস্থা রাজশাহীর না, রাজশাহীর খেলোয়াড়রা এখনো পর্যন্ত একটা টাকাও পেমেন্ট পায় নাই। যেখানে নিয়ম অনুযায়ী তাদের মাঠে নামার আগেই, বিপিএল শুরুর আগেই উদ্বোধনী অনুষ্ঠানের দিন তাদের 50% পেমেন্ট পাওয়ার কথা ছিল। সেখানে এখনো পর্যন্ত রাজশাহীর খেলোয়াড়রা একটা টাকাও পেমেন্ট পায় নাই। শুধু রাজশাহী না, আমরা যতদূর খোঁজখবর নিয়ে নিশ্চিত হতে পারছি, চিটাং এবং খুলনা, এই দুটো দলও তাদের কোনো খেলোয়াড়কে একটা পয়সাও দেয় নাই, 1% পেমেন্টও করে নাই। তো পেমেন্ট নিয়ে এই ছাতাকলা অবস্থা চলতেছে। এবং এর মধ্যে আবার যেটা আশঙ্কার ব্যাপার, একমাত্র বরিশাল বাদে কেউ কোনো গ্যারান্টি মানি দেয় নাই। মানে এই অবস্থা থেকে বাকি 6 দল যদি বলে যে আমরা কোনো টাকা দিতে পারবো না, ওয়ালাইকুম আসসালাম, চলে গেলাম, তাহলে বিসিবির কিচ্ছু করার নাই। ওই যে আপনারা শোনেন 1,000 কোটি টাকার গল্প, সেই 1,000 কোটি টাকার ফান্ড ভেঙে এই টাকাটা দিতে হবে। তো আমরা আসলে এই জটিল পরিস্থিতিতে আসলাম কি করে, কেন এরকম লেজে গোবরে অবস্থা হলো পেমেন্ট নিয়ে, সেই জিনিসটা ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন। তারপরেও সেই জিনিসটা একটু আলোচনা করতে চাই। দেখেন, আমি আগেই বলছি যে এবারে বিপিএলটারে ফারুক ভাইয়ের বোর্ড নিচ্ছে অনেকটা শোকেজ ইভেন্ট হিসাবে। মানে যেহেতু লোকজন নাই বোর্ডে, আমি ফারুক ভাইয়ের দোষ দিই না, বারবার বলি যে এই বোর্ড যে ফাম্বলগুলো করতেছে, এগুলো মূলত ডিরেক্টরের অভাবে। বোর্ডে যথেষ্ট ডিরেক্টর নাই। অ্যাক্টিভ ডিরেক্টর হচ্ছেন ফাহিম ভাই আর ফারুক ভাই, আর নেপথ্যে খানিকটা কাজ করতেছে মাহবুব আনাম। এরকম অবস্থায় বোর্ড কার্যত ডিফাংশন হয়ে যাওয়ার কথা। কিন্তু ফারুক ভাই প্রুভ করতে চায় যে বোর্ড খুব চলতেছে, সেই থেকে খুব তাড়াহুড়া করে রাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য একটা বিপিএল করছে। এই তাড়াহুড়াটা কোত্থেকে আপনি বুঝবেন, সেটা হচ্ছে যে তারা ফ্রাঞ্চাইজিদের কোনো চাপই দেয় নাই। যে যে দল নিতে রাজি হয়েছে তাদেরকে দল দিয়ে দিছে। মানে দল নিতে গেলে তো আপনার ন্যূনতম কিছু পকেট থেকে বের করতে হবে, সেই জিনিসটা বের করে নাই। এমনিতে ট্র্যাডিশনালি বিপিএল এই বিপাকে পড়ে থাকে, এর আগেও পড়ছে, পাপন ভাইয়ের সময় পড়ছে, কামাল ভাইয়ের সময় পড়ছে। এটা বিপিএল এর একেবারে ঐতিহ্যবাহী আপদ। এটা পেমেন্ট নিয়ে একটা ঝামেলা হবেই, 2-3টা দল তো করবেই। তো সেক্ষেত্রে একটা জিনিস হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে বিসিবি একটা গ্যারান্টি মানি রাখে টিমগুলোর কাছ থেকে। মানে টোটাল আপনার যা পেমেন্ট করার কথা খেলোয়াড়দের, নিয়ম হচ্ছে সেই পরিমাণের এক বা একাধিক চেক বিসিবির কাছে জমা রাখতে হবে। এখানেও ব্যাপার হচ্ছে, ঐতিহ্য হচ্ছে যে এইটাও আসলে দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানে না। কিন্তু না মানলে অন্যান্যবার একটা ব্যাপার থাকে যে শুরুতেই 25% পেমেন্ট দেওয়ার কথা থাকে, ওইটা বিসিবি ধাওয়া টাওয়া দিয়ে দেয়। আর কিছু গ্যারান্টি মানে নিতে পারে, যে পুরোটা নেওয়ার কথা ওইটা সবসময় পায় না, বেশিরভাগ সময়ই পায় না। এরপরে খানিক দূর বিপিএল লাগাইলে আবার কিছু টাকা ওই দলগুলোর কাছ থেকে নেয়। কিন্তু এবার যখন দলগুলোকে বলা হয়েছে যে আপনারা দল নিয়ে মাঠে নামেন, এই দলটা এবার বিপিএলে আপনি নেন, তখন দলগুলো বলছে যে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, আমরা এই মুহূর্তে গ্যারান্টি মানি দিতে পারতেছি না। তখন বিসিবি থেকে বলা হয়েছে ওকে, আপনারা যেহেতু গ্যারান্টি মানি দিতে পারতেছেন না, আপনারা এক কাজ করেন, উদ্বোধনী অনুষ্ঠানের আগে, উদ্বোধনী অনুষ্ঠান তো হচ্ছে খেলা শুরুর বেশ আগে, উদ্বোধনী অনুষ্ঠানের আগে যার যার খেলোয়াড়কে 50% পেমেন্ট দিয়ে দিবেন। এই ব্যাপারটায় রাজি হয়েছে দলগুলো। কিন্তু আলটিমেটলি দেখা গেছে উদ্বোধনী অনুষ্ঠান তো দূরে থাক, প্রথম সপ্তাহ ঢাকা পর্ব পার হয়ে গেছে, একমাত্র বরিশাল ছাড়া কেউ তার খেলোয়াড়ে কোনো পেমেন্ট দেয় না।
মানে সিলেট পর্ব যখন শুরু হয়েছে তখনও পর্যন্ত বরিশাল ছাড়া 6টা দলই কোনো খেলোয়াড়ে কোনো পেমেন্ট দেয় নাই। এটা একটা দুশ্চিন্তার ব্যাপার হয়েছে। তখন থেকে বিসিবি এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। খোদ ফারুক ভাই এটা নিয়ে দলগুলোর সঙ্গে বসতেছে, বারবার ফোন করতেছে, তাগিদ দিচ্ছে। তার ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 4টা দল মোটামুটি রেসপন্স করছে। এর ভিতরে সবচেয়ে ভালো জায়গায় আছে বরিশাল। বরিশাল সবসময় পেমেন্টের দিক থেকে খুব ভালো। দেখেন বিপিএল এর ইতিহাসে 2টা দল টাকা নিয়ে কখনো 9-6 করে নাই। মানে আমার জানা মতে করে নাই। মানে একেবারে শুরুর দিকে বেশ কয়েকটা দল ছিল যারা পেমেন্ট নিয়ে কোনো 9-6 করতো না। সামির কাদের চৌধুরী সাহেবের চিটাগাং দল বা ঢাকা দল, এসব দল খুব সুন্দর পেমেন্ট দিত। পরবর্তীকালে এসে 2টো দল নিয়মিত পেমেন্ট দিত। একটা হচ্ছে বরিশাল আর একটা হচ্ছে কুমিল্লা। 2টারই মালিক ব্যক্তিগতভাবে ক্রিকেট উৎসাহী মানুষ, ফলে ওনারা পেমেন্ট নিয়ে কখনো ঝামেলা করেন না। সেটা এবারও কিন্তু বরিশাল তো দুর্দান্ত করছে। মিজানুর রহমান সাহেব কি করছে, একাধারে গ্যারান্টি মানি দিছে। বিসিবির কথা ছিল যে হয় গ্যারান্টি মানি দেন, নতুবা 50% পেমেন্ট দেন। মিজানুর রহমান সাহেব দুটোই দিচ্ছেন। মানে বরিশাল তার গ্যারান্টি মানির চেকও দিয়ে দিচ্ছে বিসিবিকে, এবং খেলোয়াড়দের খেলা শুরুর পরপরই মানে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই 50% পেমেন্ট দিয়ে দিচ্ছে। ফলে বরিশাল নিয়ে কারোর কোনো কথা বলার সুযোগ নাই। একই রকম আমাদের প্রশংসা করতে হবে ঢাকা দল, শাকিব খানের যে ঢাকা দল এবং রংপুর দল। ওনারা গ্যারান্টি মানি দেন নাই, সেটা তো শর্তও ছিল না। শর্ত ছিল যে কোনো একটা দিতে হবে, হয় গ্যারান্টি মানি দেবেন, নতুবা 50% পেমেন্ট দেবেন। ওনারা 50% পেমেন্ট দিয়ে দিচ্ছেন। এটা আমরা একদম খেলোয়াড়দের কাছ থেকে পর্যন্ত নিশ্চিত হয়েছি, এই 3টা দলের কাছ থেকে, যে খেলোয়াড়রা 50% পেমেন্ট পেয়ে গেছে, যেটা নিয়ম অনুযায়ী তাদের পাওয়ার কথা। এরপরে ভালো অবস্থায় আছে সিলেট, যদিও নিয়ম অনুযায়ী টাকা এখনও তারা পরিশোধ করে নাই। তারা কি করছে, বিদেশিদের 40% পেমেন্ট দিয়ে দিছে। যেসব বিদেশি রিক্রুট করছে তার 40% দিয়ে দিছে, আর লোকালদের দিছে 25%। আগের নিয়ম অনুযায়ী, মানে এবার বিপিএল এর আগের বিপিএলগুলোর নিয়ম অনুযায়ী 25% দিলেই হতো এই পর্যন্ত। মানে এখন তো কেবল আপনার চিটাগাং পর্বের খেলা শুরু হবে আজকে, তো এই সময় 25% আগের নিয়ম অনুযায়ী দিলে হতো। সেক্ষেত্রে আপনাকে আবার গ্যারান্টি মানি দিতে হয়, তো গ্যারান্টি মানি সিলেট দেয় নাই, ফলে সিলেটকে আসলে 50% পেমেন্টই করতে হতো। সেটাও তারা করে নাই, তারা 25% লোকাল আর 40% বিদেশিদের পেমেন্ট করছে। তারপরেও আমরা সন্তুষ্ট যে তারা কিছু পেমেন্ট করছে, এবং সিলেটের থেকে আমরা যতদূর জানতে পারছি, দেখেন সিলেটের এই ব্যাপারটা কিন্তু আমরা খেলোয়াড়দের থেকে নিশ্চিত হতে পারি নাই, এটা আমরা অফিসিয়াল লেভেলে নিশ্চিত হয়েছি। ফলে এমন যদি হয় যে আগামীকালকে খেলোয়াড়রা প্রতিবাদ করে বলেন যে না, আমরা 25% আসলে পাই নাই, তাহলে আমার কিছু করার নাই। কিন্তু সিলেট কর্তৃপক্ষ বলতেছেন যে অনতিবিলম্বে তারা 50% কমপ্লিট করবেন। ঝামেলাটা করছে 3টা দল। ঝামেলাটা যে 3টা দল করছে, একটা তো রাজশাহীর কথা আপনারা জানেন। এই কন্টেন্টটা শ্যুট করতেছিলাম গতকাল রাতে, তখন পর্যন্ত রাজশাহী একটা টাকাও পেমেন্ট দেয়নি। মানে তাদের পেমেন্ট দেওয়ার হার হচ্ছে 0%। পাশাপাশি চট্টগ্রাম এবং খুলনা, তারাও কোনো পেমেন্ট গতকাল রাত পর্যন্ত দেয় নাই। মানে তাদেরও পেমেন্ট দেওয়ার হার 0%। এর মধ্যে রাজশাহীর খেলোয়াড়রা একটা ছোটোখাটো বিদ্রোহ করে ফেলছে। গতকালকে তার চট্টগ্রামে সাগরিকায় তাদের প্র্যাকটিস করার কথা ছিল, তারা প্র্যাকটিস করে নাই। শেষ মুহূর্তে তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানাইছে যে আজকে প্র্যাকটিস হবে না। মূল কারণ হচ্ছে খেলোয়াড়রা জানাইছে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না পাবে, তারা দাবি জানাইছে নিয়ম অনুযায়ী 50% পেমেন্ট তাদের বুঝে দিতে হবে, যেটা বিসিবির শর্ত। সেটা না বুঝে দিলে তারা প্র্যাকটিস করবে না। এবং যখন সন্ধ্যা পর্যন্ত গড়াইছে পরিস্থিতি, তখন আমরা জানি যে ওদের সিনিয়র খেলোয়াড়রা ওদের ম্যানেজমেন্টকে মেসেজ দিছে, যদি আগামীকাল সকালের ভিতরে এই পরিস্থিতিটার সমাধান না করা হয়, অর্থাৎ 50% পেমেন্ট না দেওয়া হয়, তাহলে তারা নেক্সট ম্যাচও খেলবে না। এখন আমি জানি না এটা কি হবে। আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, ফাহিম ভাই, ফারুক ভাই, সুজন ভাই, মানে যারা দায়িত্বপ্রাপ্ত সবাইরই রিচ করার চেষ্টা করছি। তো ফাহিম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারছি। ফাহিম ভাই বললেন যে তারা রাজশাহীর ব্যাপারটা শুনছেন, জানছেন। চিটাগাং খুলনাও যে আসলে পেমেন্ট দিছে কিনা এটা উনি খুব নিশ্চিত না। যদিও ফাহিম ভাই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, তার এগুলো সব জানা থাকার কথা। কিন্তু ফাহিম ভাইয়ের কথা শুনে আমার মনে হলো যে ফাহিম ভাই একটু অনিশ্চয়তার মধ্যে আছেন, যে আসলেই এগুলো ঘটছে কি না, বা কী অবস্থা আছে পেমেন্টের। একটা তো আছে যে দলগুলোও আসলে ঠিকমতো মেসেজ কনভে করতেছে না বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে, ফলে একটা ধোঁয়াশার মতো আছে। তারপরে ফাহিম ভাই বললেন যে ফারুক ভাই নিজে চিটাগাং যাচ্ছেন বা গেছেন, ফারুক ভাই রাজশাহী দলের সঙ্গে কথা বলে, খেলোয়াড়দের সঙ্গে কথা বলে গতকালকের মধ্যে এই পরিস্থিতির সমাধান করবেন বলে উনি আশা করতেছেন। এবং সেই সমাধানটা কি, দেখেন বুঝায় বাজায় ওদের হয়তো আবার খেলতে নামানো হলো, সেটা একটা সমাধান আছে। আর সত্যিকারের সমাধান হচ্ছে ওদের পাওনা টাকা দিয়ে দেওয়া। এখন সেই পাওনা টাকা দিয়ে দেওয়া বা এই সমস্যাগুলো সমাধান করার আগে বিসিবিকে আসলে অ্যাড্রেস করতে হবে সমস্যাটা আসলে হয়েছে।
তারা নিজেরাই যে এই সমস্যাটার মূল, তারা যে গ্যারান্টি মানি না নিয়ে এই তড়িঘড়ি করে বিপিএল মাঠে নামায় এই ভেজালটা লাগাইছেন, এই ব্যাপারটা তাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে মেনে নিতে হবে যে 3টা দলের কাছ থেকে তারা এখনও পর্যন্ত খেলোয়াড়দের কোনো টাকা আদায় করতে পারে নাই। এটা যদি তারা প্রকাশ্যে স্বীকার করেন তাহলে সমাধানটা সহজ হবে। ওই দলগুলো একটা মোরাল চাপে পড়বে, তখন ওই দলগুলো হয়তো টাকাটা দিবে। আর যদি এরকম গোপনে গোপনে খেলোয়াড়দের বুঝায় সুঝায় যে আমাদের মান সম্মান যাবে, টাকা দিয়ে দিক, না দিলেও তোদের আমরা টাকা দিয়ে দিব, এভাবে যদি সমাধান করেন তাহলে আলটিমেটলি দুটো ক্ষতি হবে। এক হচ্ছে বিসিবির ফান্ড থেকে বড় অঙ্কের একটা টাকা বের হয়ে যাবে, কারণ আপনারা তো আলটিমেটলি বিপিএল একবার শেষ হয়ে গেলে বা এই যে ফার্স্ট রাউন্ডটাই শেষ হয়ে গেলে অনেকের কাছ থেকে আর টাকা পাবেন না। এবং এইসব ক্ষেত্রে আমরা ইতিহাস থেকে জানি খেলোয়াড়রা কখনোই পুরো পেমেন্ট পায় না। মানে যে পেমেন্টটা দিয়ে তাদের কিনছিল, যে পেমেন্টটার কথা বলে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কিনছিল, বিসিবি তার ফান্ড থেকে পুরো টাকা দেয় না। বিসিবি যেটা করে, যার 1 লাখ টাকা পাওয়ার কথা তার 20-25 হাজার টাকা ধরায় দিয়ে বলে, দেখ বাবা সমস্যাটা তো এরকম একটা জটিল আকার ধারণ করছে, তুই এই 25,000 টাকা নিয়ে সন্তুষ্ট থাক। দেখেন এমনিতেই একটা ভেজাল লাগে আছে। আপনারা কিছু সিনিয়র খেলোয়াড় এবং আপনাদের বোর্ড অফিসিয়ালসদের পরামর্শে আপনারা কি করলেন, শুরুতেই বিপিএল তড়িঘড়ি মাঠে নামানোর জন্য, আবারও বলি তড়িঘড়ি শোকেস করার জন্য আপনারা শুরুতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মেসেজ দিলেন যে এবার কম টাকায় খেলোয়াড় বেচবো আমরা। তখন এইটা বলে আপনারা মিডিয়াতে বাহবাও নেওয়ার চেষ্টা করছেন যে নর্মালি খেলোয়াড়দের আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড রেট, ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড রেট, তার চেয়ে তো বিপিএলের রেট এমনিতেই কম। তারপরে আবার যে আমাদের যে স্ট্যান্ডার্ড রেট গত 3-4 বছর ধরে চলতেছিল, তার চেয়ে এবার রেট এমনিতেই অনেক কমায় দেওয়া হয়েছে। মানে যে খেলোয়াড়টার বিপিএলে অন্যান্য বছর দর ওঠে 10 লাখ টাকা, সে এবার পাচ্ছে 5 লাখ টাকা। তার উপরে আবার আপনি কি করতেছেন, টিমের কাছ থেকে টাকা আদায় করতে পারতেছেন না, ওই টাকা দিবেন ফান্ড ভাঙা, ওই টাকাটা আলটিমেটলি পাবলিকের টাকা। কেন ওই টাকাটা পাবলিকের টাকা, এটা আরেকদিন বুঝায় বলবো। অনেকে ভাবেন যে সরকার তো টাকা দেয় না বা পাবলিক তো টাকা দেয় না, এটা বিসিবি আইসিসির কাছ থেকে পায়, স্পন্সরদের কাছ থেকে পায়, তাই এই টাকাটার মালিক বিসিবি না, এই টাকাটা পাবলিকের টাকা, ওটা বুঝায় বলবো না। তো পাবলিকের টাকা দিয়ে আপনি ফ্র্যাঞ্চাইজির ক্ষতিপূরণ দিবেন, সেটা একটা অন্যায়। দ্বিতীয় অন্যায় হচ্ছে খেলোয়াড়দের আপনি মারাত্মক হারে বঞ্চিত করতেছেন। যে খেলোয়াড়টা স্ট্যান্ডার্ড ওয়েতে 10 লাখ টাকা পাওয়ার কথা, তারে আপনি হয়তো 50,000 টাকা দিয়ে সন্তুষ্ট করবেন। আচ্ছা, এই ফ্র্যাঞ্চাইজি লিগ চালায়, তাহলে আমাদের আলটিমেটলি লাভ কী? এই ফ্র্যাঞ্চাইজি লিগ আমাদের খেলোয়াড় উপহার দিতে পারে না। এরা যেহেতু সারা বছর কোনো ক্যাম্পিং করে না, সারা বছর কোনো কর্মকাণ্ড করে না, এদের এখান থেকে কোনো খেলোয়াড় তৈরি হয় না। ইভেন এনসিএল টি20 থেকেও যেটুকু উপকার হয়েছে এবছর দেশের, এটা তাও হবে না। তারপরে এটা শুরু করতে গিয়ে অলরেডি বোর্ড 7-8 কোটি টাকা ফান্ড থেকে খরচ করে ফেলছে। এখন যদি আবার কয়েক কোটি টাকা গচ্ছা দিতে হয়, আলটিমেটলি এই ফ্র্যাঞ্চাইজি লিগের লাভ কী? আমরা তো একটা জিনিস ভাবতাম যে ঘুরে ফিরে একটা অন্তত লাভ আছে, যে আমাদের খেলোয়াড়রা দুটো টাকা পায়। আমাদের তো অন্য কোনো ক্রিকেটের ফরম্যাটে ন্যাশনাল টিমের বা এদের ওই খেলোয়াড়দের তেমন কোনো ইনকামই নাই। ওদের সারা বছরের ইনকাম ঢাকা লিগ থেকে পাওয়া অল্প কয়টা টাকা, সেটাও আজকাল বন্ধ হয়ে গেছে। আলটিমেটলি ঢাকা লিগের দলগুলোও টাকা দেয় না। এখন বিপিএলে যদি এই অবস্থা হয়, 10 লাখ টাকার খেলোয়াড় 25,000 টাকা পায়, তাহলে আলটিমেটলি এই বিপিএল টিপিএল করে লাভ কী? এটা আমরা বুঝতেই পারি না। এখন ফারুক ভাই বলতে পারেন, যুক্তি দিতে পারেন যে ভাই আমরা দায়িত্ব নেওয়ার পরেও আমরা গত বিপিএলের টাকা পরিশোধ করছি। সত্যি কথা, গত বিপিএলের টাকাও পাপন ভাইয়ের আদায় করে যাইতে পারে নাই। এখন কথা হচ্ছে এই চক্র তো 2015-16 থেকে চলতেছে, মানে 2012-13-14 এই মোটামুটি 3-4 বছর ভালো ছিল ব্যাপারটা। এরপর থেকে 15-16 থেকে এই যে চক্র শুরু হয়েছে, আমরা তো যখন সিস্টেম বদলানোর কথা বললাম, আমরা যখন আপনাদের উপর ভরসা করলাম, তখন ওইটা খারাপ ছিল বলেই না আমরা আপনাদের পাশে দাঁড়ালাম। এখন আপনারা যদি বলেন পাপন ভাই এই করছে বলে আমরাও এই করব, তাহলে লাভটা কী হলো? তাহলে এত পরিবর্তনের কথা বলে লাভ কী হলো? যাই হোক, এখন মানে আমি যে সবসময় চাই যে শেষ পর্যন্ত সমাধান হয়ে যাক। ফারুক ভাই যেহেতু চট্টগ্রামে গেছেন, আশা করি ওখানে দল মালিকদের সঙ্গে বসে খেলোয়াড়দের পাওনা টাকাটা আদায় করতে পারবেন। না পারলে রাষ্ট্রের হেল্প নেন। আপনার সঙ্গে শীর্ষ পর্যায়ের অনেকেরই সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, সেটার ব্যবহার করে হলেও মালিকদের এখনই চাপ দিয়ে, মানে ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার আগে, ফার্স্ট রাউন্ড শেষ হলে ওই যে বলছি যে অনেকে খুঁজে পাবেন না, ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার আগে এদের চাপ দিয়ে খেলোয়াড়দের টাকা দেওয়া দেন। সবাই ভালো থাকবেন। খেলোয়াড়দের জন্য এবং বোর্ডের জন্য শুভকামনা থাকলো।